কি গো মায়েরা, কষ্ট হচ্ছে না তো? মায়েদের কষ্ট হচ্ছে না তো? ওই কোন কোন মায়ের কষ্ট হচ্ছে একটু উলুধ্বনি দাও তো দেখি। আস্তে আস্তে, হরি বল। আসলে ব্যাপারটা মানে একটু বাজিয়ে দেখলাম আর বাবা, তাহলে বোঝা গেল সংসারে কেন অশান্তি হয়। এটা একদম পরিষ্কার হয়ে গেল। মানে এই ঠিকঠাক না শুনে না বুঝে উত্তর দেবার জন্যই সংসারে অশান্তি। হরি বল। তবে অশান্তি আর হবে না বাবা যখন এসে গেছে। একটা ঔষধ আমি জানি, দিয়ে যাব না থাকবে, যাক 3 দিন আছি তো লাস্ট দিন দেব নাকি শেষের দিন। বলছে বাবা বাঁচা বাবা। হরি বল, জয় শ্রীরাম। তবে শোনো, এক মায়ের এত অশান্তি সহ্য করতে না পেরে গুরুদেবের কাছে গেছে। এই গুরুদেবের কাছে গিয়ে বাবা বাবা বাবা, কিরে মা এত হন্তদন্ত হয়ে ছুটে এলি, কি হয়েছে বল? বাবা এই সংসারে আর থাকতে ইচ্ছা করে না, সারা জীবন ধরে সংসারের সব দিলাম, যেটা হয় আর। দাঁড়া মা দাঁড়া, না তুমি একটা কিছু করো বাবা, না হলে আমি একটা জাতা মাতা কিছু করে ফেলবো। আচ্ছা শান্ত হ মা, শান্ত। বাবা মন্দিরে প্রবেশ করে 1 বোতল জল নিয়ে এসেছে। ছিপিটা খুলেই মন্ত্রতন্ত্র বলে না, দেখবেন একটু ফুটু জল পোড়া না কি বলে যে, ওই হনুমান গেল পাথর আনতে ধরল ব্যথা কুমকুম ব্যথা সঞ্চয় বিসঞ্চয় কারাক গেছে সেরকম লক্ষণ এসেছে সেরকম লক্ষণ তারা 3 জন তারা গেল বনবাসে পক্ষে আজ করে 5 করে সরে বক চঞ্চল দিন কোথার কারাগে কাউর কাকে মাহারিজি চণ্ডীরাকে। এই কি নাম রে? অলোকা। অলোকার সর্বযন্ত্রণা ব্যথা দূরে যা, ফুদিয়ে দিয়েছে। নে ধর বাবা, এটা এটা তোমার ছেলেকে খাইয়ে দেবো। আবার মাঝখানে কথা বলে না, তবে ঘরের চারদিক আবার মাঝখানে কথা বলে। দেখবেন মায়েদের একটা মাঝে মাঝে কথা বলা অভ্যাস। আচ্ছা বাবা বল, শোন, এটা ছেলেকেও খাওয়াতে হবে না আর ঘরেও ছড়াতে হবে না, এটা সব সময় তোর কাছে রাখবি। বাবা কাছে রাখলেই আবার মাঝখানে কথা বলে। এটা কাছে রাখবি, আর যখনই অশান্তি মনে হবে ওই ছিপি খুলে জলটা মুখে নিবি। তবে জলটা আর গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। কি গো মায়েরা, ঔষধটা কেমন? মানে যখন ঝগড়া লাগবে জলটা মুখে নিবি, কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। বললো বাবা তাহলে অশান্তি দূরে চলে যাবে? বললো হ্যাঁ তুই যা, বেশ। আর আমার মায়েরা তো সব আলাভোলা গোয়ালিনী, হ্যাঁ হ্যাঁ, কমল হৃদয়, কোমল 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 হৃদয়, মানে খুব নরম। কমল মানে পদ্ম। তা সেই নরম হৃদয়ের মায়েরা পততন্ত্র তো বোঝে না। এবার বাড়ি গিয়েছে আর ছেলেপুলে সামলাতে সে তো একবারে তেলে বেগুনে জ্বলেই আছে। যেই দরজায় পা দিয়েছে, হ্যাঁ তোমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা জল দিয়েছে মনে পড়েছে, ওই ছিপি খুলে এই মুখে নিয়েছে। মুখে যেই নিয়েছে আকৃতিটা গেলাও যাবে না ফেলাও যাবে না। নিতাই গৌর হরি বল। মানে ব্যাপারটা হলো জল যদি না গেলা যায় না ফেলা যায় তাহলে কথাও বলা যাবে না, আর যত দোষ তো কথা বলাতে। বিষয়টা তা নয় কিবা পুরুষ আর কিবা নারী, যদি আমরা এক পক্ষ চুপ থাকতে পারি তাহলে সংসারে আর অশান্তি থাকবে না। তা যাই হোক, যেখানে ছিলাম কি বলল যে আমার গৌরের লীলা শ্রবণ করলে হৃদয় নির্মল হয়। কিন্তু মাঝখানে একটা কথা বললেন, কি বললেন? যে আপন গুরু চরণ হৃদে ধারণ করে নাম শুনতে হয়। কিন্তু কাকে বলবো? ওরে বাবা একটু দীক্ষা নে, একটু মালা পর। দূর, এখন সময় হয়েছে নাকি? আর একটু সময় হোক, সংসার করি, সংসারে 2-4টে ছেলে পুলে আসুক, তাদের আদর যত্ন করে বড় করি, তাদের বিয়ে থাওয়া দিই, নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করব না? এই তারপরে দেখা যাবে বাবা তোদের ওই ভজন সভা। তো এই মতো বাসনা যদি কোনো বাবা মায়ের হয়ে থাকে, এই বাসনা কোনো দিন পূর্ণ হবে না। বলো কেন হবে না? বলো শোনো, এক ভদ্রলোকের বাসনা জেগেছে সমুদ্রে স্নান করবে, তাই সকালবেলা তেল তেল মেখে কাঁধে গামছাটা নিয়ে সমুদ্রের ধারে গেছে। তা সমুদ্রের ধারে গিয়ে আর ডুব দিতে পারছে না। কেন না? প্রকাণ্ড একটার পর একটা প্রকাণ্ডভাবে বিশাল আকৃতির একটার পর একটা ঢেউ উঠছে। ভদ্রলোক গেল চমকে, না না না, এই ঢেউয়ের মধ্যে কি ডুব দেওয়া যায়? ঢেউটা একটু কমুক,
তারপরে ডুব দেব। তা সকাল থেকে মাগো সন্ধ্যা হয়ে গেল, সমুদ্রের ঢেউ আর কমে না। একজন ধীবর মানে জেলে সমুদ্রে মাছ ধরছিল, তা সে মনে মনে ভাবলো বেটার সংসারে কি অশান্তি হয়েছে নাকি, আত্মহত্যা টত্যা করবে বলে হয়তো এসেছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না কি করব, মরবো না ঘরে ফিরে যাব। তা যাই একটু বুঝিয়ে যদি ঘরে পাঠানো যায়। তা ধীবর এসে পশ্চাৎ থেকে ডাক দিলেন, বাবা কে? আমি বাবা, সকাল থেকে দেখছি একই জায়গায় বসে আছি। তা বলি সংসারে কি কোনো অশান্তি হয়েছে নাকি? না বাবা, আমার সংসারে তো কোনো অশান্তি নেই। তবে কি কারো আশার অপেক্ষা? না না, কারো আশার অপেক্ষা নয়। বাহ, বড় মজা। সংসারে অশান্তি নেই, কারো আশার অপেক্ষা নয়, তথাপি আপনি দেখলাম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল একই জায়গায় বসে আছেন। তা কিসের জন্য? রবির কিরণে বদন মলিন হয়ে গেল। বলছে বাবা, আমার একটু বাসনা জেগেছে, আমি সমুদ্রে স্নান করব। তা সমুদ্র তো আপনার কাছেই আছে, তা আপনি ডুব দেন। বললো না বাবা, ওই যে কত বড় বড় ঢেউ উঠছে, ঢেউটা একটু কমুক তারপরে ডুব দেব। ধীবর বলল শোনো শোনো, ওই সমুদ্রের ঢেউ তো কোনোদিন কমবে না, কমবে না। অনাদিকাল হইতে একটার পর একটা ঢেউ আসিতেই আছে, ঢেউ আসিতে আছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ওরে কলিহত জীব, তোমার ওই ওই সংসার রূপী সমুদ্রে কামনা বাসনা লোভ লালসা মায়া রূপী ঢেউ একটার পর একটা আসতেই থাকিবে। ঢেউ তোমার কোনোদিন কমবে না, কমবে না। যদি তুমি গুরুচরণ আশ্রয়ের বাসনা তোমার হৃদয়ে জাগে, যদি তুমি কৃষ্ণ ভজন করিতে চাও, আর দেরি করো না, ওই ঢেউয়ের মধ্যেই কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও। তুমি কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না, তুমি কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। সেলাই করা সুতো ছিঁড়ে যায়, তাকে জোর দিতে গেলে মায়েরা ভালো জানে। হ্যাঁ বাবা, হ্যাঁ। তা সুতো ছিঁড়ে গেলে পরে কি করতে হয়? জোর দিতে গেলে একটা গেরো মানে গিট দিতে। তাই হরিনামের সুতো মাঝে মাঝে ছিঁড়বে, তা হরিনামের সুতো যদি ছেড়ে এটাকেও জোর দেওয়া যায়। এটাকে কিভাবে জোর দিতে হয়? বাবাদের জয়ধ্বনি আর মায়েদের উলুধ্বনিতে জোর লাগে। দেখি, নিতাই গৌর হরিবল, 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 হরি। হে গৌর তোমার হলে বলে কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। হে গৌর তোমার হলে বলে তুমি কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। গৌর তোমার হলে বলে ডুব দিয়ে দাও না। তোমার হলে বলে কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। কৃষ্ণ বলে ডুব দিয়ে দিতে হবে। কেন না, এই জগৎ সংসারে যাদের আমরা আপন ভাবি তারা আমাদের কেউ নয়। এটা কোন জেলা? মুর্শিদাবাদ। আশা করি আপনারা নিশ্চয়ই নবদ্বীপে গিয়েছেন। এই নবদ্বীপে গঙ্গার ঘাটে যদি আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়ান, দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, আর মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বয়ে চলেছে। আর ওই গঙ্গার তীরেই যে গৌরের আমরা কথা আস্বাদন করছি সেই গৌর দণ্ডায়মান। তো এটা শুনে আমাদের লাভ কি? শাস্ত্রকর বললেন, যদি আপনি আমি উত্তর দিকে মুখ করে দাঁড়াই, আপনার আমার দক্ষিণ দিকটা শান্তিপুর আর বাম দিকটা মায়াপুর। আর যদি কৃষ্ণপ্রেমে ভক্তের দুফোটা নয়নের বাড়ি বরিশন হয়, ওই মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে, আর বাম দিকটায় হাত দিয়ে দেখো ওই যে ধক ধক করছে, হ্যাঁ, এই গঙ্গার তীরে আমার গৌর হরি অর্থাৎ আমার ভগবান দণ্ডায়মান।
এই যতক্ষণ নৃত্য করছে আমার 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 আমার, আর নৃত্যটা বন্ধ করে দিলেই সবই ভগবানের খামা। নিতাই গৌর হরি। কেউ কারো নয়। দুঃখের কথা যদি জানাতে হয়, ব্যথার কথা যদি জানাতে হয়, আমার গৌর চরণে যাবে। তেনার মতন পরম বান্ধব আর কেউ নেই। এই জগৎ সংসারের বন্ধু বান্ধব আপনার আমার এই ব্যথা যন্ত্রণাকে মুক্ত করতে পারে না। একে চন্দ্র পড়নি, একে চন্দ্র, আমরা নামটা পড়েছি কম বেশি। একে চন্দ্র মানে একটি চাঁদ, দুই পক্ষ মানে দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ, একটি শুক্লা পক্ষ, দুটি সত্তা পুরুষ আর প্রকৃতি, তিনে নেত্র, তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হতাশন কম বেশি করে আমরা জানি। চারে চতুর্বেদ, চারখানি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, আর আটের পর একটা বাঁকা করে অক্ষর লিখেছে। আটের পর কি? আটের পর নয়। এত বাঁকা কেন? বুঝিয়ে দিলেন, ওরে কলি হত জীব, এই জগৎ সংসারকে যতটা সরল সোজা ভাবছো, এত সরল সোজা নয়। ওই নয় লিখে বুঝিয়ে দিল যে নয় নয় নয়, কেউ তো কারো নয়। মনোরে হে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। মনোরে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। মনোরে কেউ তো কারো নয়। দুদিনের এই ভাবে এসে, দুদিনের ভবে এসে, দুদিনের এই ভবে সে মিছে অভিনয়। কেউ তো কারো নয়। মনোরে কেউ তো কারো নয়, ও কেউ তো কারো নয়। মনোরে কেউ তো কারো নয়। এবার হিসাবটাকে ভালো করে মিলিয়ে দাও। 9 দুগুণে কত? 9 দুগুণে 18, 1 আর 8 18, 1 আর 8কে যোগ করো, দাঁড়াবে 9। 3 9 27, 2 আর 7 27, 2 আর 7কে যোগ করো, দাঁড়াবে 9। 4 9 36, 3 আর 6 36, 3 আর 6কে যোগ করো, দাঁড়াবে 9। 5 9 45, 4 আর 5 45, 4 আর 5কে যোগ করো, দাঁড়াবে 9। আবার 6 9 54, 5 আর 4 54, 5 আর 4কে যোগ করো, দাঁড়াবে 9। আবার 7 9 63, 6 আর 3 63, 6 আর 3কে যোগ করো, দাঁড়াবে 9। 8 9 72, 7 আর 2 72, 7 আর 2কে যোগ করো, দাঁড়াবে 9। আবার 9 9 81, 8 আর 1 81, 8 আর 1কে যোগ করো, দাঁড়াবে 9 9 9। ভাই বলো, বন্ধু বলো রে, ও মনোরে মনোরে মন রে আমার, পায়ে বলো বন্ধু বলো রে, ও মন কেউ তো কারো নয়। দুদিনের এই আসা যাওয়া পথে পরিচয়, ও মনোরে পথে পরিচয়। মন কেউ তো কারো কারো নয়।
কারণ ওরে পাগল মনরে ওরে পাগল মনে রে আমার মনরে কেউ তো মনে রে আমার মনে রে আমার জয় জয় শ্রী রাধে। কেউ কারো নয়। তাহলে হিসাব কি দাঁড়ালো? ৯ ৯ ৮১। কেন নাম শুনবো না? কেন নাম করবো না? একটু ভেবে দেখো। কেননা এই বেটাকে তো বিশ্বাস নেই। এ বেটা মানে আমি নয় মা বাবা। এই যে ভিতরে গেল, বাইরে গেল, এই যে একবার ভিতর একবার বাহির, এই যে ভিতর বাহির করছে, এ বেটাকে বিশ্বাস নেই। এ বেটা বাইরে গিয়ে আবার যে ভিতরে আসবে কে বলতে পারবে? হরি বল। আর বাইরে গিয়ে ভিতরে যদি না আসে, বাস লাটা চুকে গেল, না আসে বাস লাটাতে গিয়ে তাহলে একবার বিচার করে দেখবে না? বিচার করো। দস্যু রত্নাকর বারে বারে মরা মরা বলতে গিয়ে রাম নাম উচ্চারণ হয়েছিল। ব্রহ্মা কৃপা করে পবনদেবকে ডেকে একেবারে 12 দিন প্রখর বরিশন ঘটিয়েছিল। যে উই পোকার ঢিপি হয়েছিল ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল। যে মূর্খ লেখাপড়া জানতো না, মা সরস্বতী জিহ্বায় বিরাজ করেছিল, যার মুখ দিয়ে বদন থেকে সংস্কৃত শ্লোক স্ফুরিত হয়েছিল। পরবর্তীকালে সে রামায়ণ রচনা করেছে, যার পরবর্তীকালে নাম হয়েছিল দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি। তা বারে বারে মরা মরা বলতে গিয়ে যদি রাম নাম উচ্চারণ হয়, আমি যে হিসাবটা দিলাম ৮ আর ৮ ৮১, এটাকে একটু বারে বারে বলো তো কি দাঁড়ায়? দেখো কি দাঁড়াবে, আমি বলে দিচ্ছি। দেখো ৮১ 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 একাই আসি, আমি একাই আসি একাই যাই, আমি একাই আসি একাই যাই গো, একাই আছি একাই যাই গো, একা আসি আর একাই যাই গো, একাই আসি একাই যাই গো। আমার কেউ তো সঙ্গে সঙ্গে যাবে না গো, আমি একাই আসি একাই যাই গো, আমার কেউ তো সঙ্গে যাবে না গো, একাই আসি একাই যাই গো, তোর সঙ্গে যাবে না গো, একাই আছি একাই যাই গো, সঙ্গে যাবে না গো, একাই আছি একাই যাই গো। দেখো বৈষ্ণব ঠাকুর, তোমরা তো তোমাদের মতন বলে দাও। আমি ওই গৌরচরণ সারও করতে পারবো না, আর ওই গৌরের নাম শোনার মতো আমার সময় নেই। রাধে রাধে। বাহ, তাহলে তুমি নামও শুনতে পারবে না? না, আমার সময় নেই। আচ্ছা বাবা, একটা কাজ করতে পারবে? হরি বল। কি কাজ? না, সারা জীবন যে বদনে এত কথা বলছো, ওই কথাটাকে একটু বিরত দিয়ে তুমি আমার গৌরের নামটা বদনে গৌর 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 বলতে পারবে না? বৈষ্ণব ঠাকুর, তাই গৌর গৌর বললে কি হবে গো? কি হবে? বৈষ্ণব ঠাকুর বললেন যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নামে লয় তারে হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গে নামে লাই তারে হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি, তারাই বলে হারি, আমার গৌরাঙ্গ নামেতে
বৈষ্ণব মহাজনের কত সুন্দর ঈশ্বরের প্রতি ভালোবাসা। বৈষ্ণব বলছেন ঝুরে ঝুরে মানে মানে কাঁদে। সংসারে কেউ আমায় ব্যথা দিয়েছে চোখের জল পড়ছে না, কিছু হারিয়ে গেছে কাঁদছি না। আমার গৌর 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 বলতে গিয়ে যার নয়নে বাড়ি বরিশন হয়, বৈষ্ণব মহাজন বললেন আমার গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌর বলে যে জনা কাঁদিতে পারে, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে। সে জন অধিকারী, সে জন ভজন অধিকারী। গৌর নাম নিতে যা নয়ন ঝুরে। গৌর নাম নিতে যা নয়ন ঝরে। গৌর নামে নিতে যা নয়ন ঝরে। হা গৌর তোমার হরি বল হরি বল। তোমার হলে বলে নাম নিতে যা যার নয়ন ঝুরে। গৌর তোমার তোমার হলে মে বলে গৌর নাম নিতে যার নয়ন ঝরে। যে জনা বলিতে পারে হে গৌর আমি চাইলেও কিছুই আমায় দিও না। আমি নিতাই গৌর হরি বল। চাইলেও কিছু যেন দিও না হে। না জানি মায়ার বসে এই মায়ার কবলে পড়ে কামিনী কাঞ্চন গাড়ি বাড়ি কত কিছু চাইব, রাধে কিন্তু তুমি চাইলেও আমায় দিও না হে। আমি মায়া বসে কত কিছু
তুমি চাইলেও যেন দিও না হে। কেন জানো প্রভু, কেন জানো? আমার জন্মে গেল ভুলে ভুলে, আমার জন্মে গেল ভুলে ভুলে, আমার জনমে গেল ভুলে ভুলে, তাই তো পরে আছি। রাধে রাধে। পরে আছি এই মায়ার ভুলে, ওহে প্রভু নাও গো তুলে। পরে আছি আছি মায়ার জালে, ওহে প্রভু আমায় নাও গো তুলে। আমি পড়ে আছি মায়ার জালে, ওহে প্রভু নাও গো তুলে। আমি পড়ে আছি মায়ার জালে, বলি হে প্রভু নাও গো তুলে। পরে আছি মায়ার ভুলে, ওহে প্রভু নাও গো তুলে, পরে আছি মায়ার ভুলে। ওহে প্রভু নাও গো তুলে, যার গৌর বলিতে বলে নয়ন ঝরে, মায়েরা যারা গৌর বলতে গিয়ে এই চোখে জল আনতে পারে, কাঁদতে পারে। বৈষ্ণব কবি একাধারে দাঁড়িয়ে বললেন যে নিত্য লীলা তার দর্শন হয়। রাধে রাধে। অর্থাৎ আমার ভগবান যে নিত্যদিন লীলা করছেন, গৌর প্রেমে যার নয়নে বাড়ি বরিশন হয়, সে নিত্য নিত্য লীলা অন্তরে দর্শন করে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বৈষ্ণব পদাবলী আস্বাদন করলাম, দেখুন কত সুন্দরভাবে গৌরের চরণ যদি কেউ সার করে, ভক্তি রসের সার জানবে। গৌরের নাম যদি কেউ শ্রবণ করে, তার হৃদয় কি হবে? নির্মল হবে। আর গৌরের যে নাম বদনে বলবে, তাকে এই জগৎ সংসার বলিহারি দেবে। বলিহারি বলিহারি। আর যদি গৌরের নাম নিয়ে কেউ কাঁদতে পারে, তার নিত্য নিত্য লীলা দর্শন হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, যিনি ভক্ত তিনি ভক্তি সাধনা করবেন, তান্ত্রিক তন্ত্র সাধনা করবেন, যোগী যোগ সাধনা করবেন, আর বৈষ্ণব ভক্তি সাধনা করবেন, সন্ন্যাসী বেদান্ত সাধনা করবেন। এই যে দিক, এগুলোকে আমাদের গুরুচরণ আশ্রয় করে এগুলো আমাদের জানতে হবে। তো এখন আমাদের প্রশ্ন থাকবে, বাবা এ কথা তো সকলেই বলে, কিন্তু সংসারে থেকে তো আমার ভগবানকে পাওয়া বড় কঠিন। এটা সত্যি কথা, এ প্রশ্ন থাকতেই পারে। কেননা আমাদের মানব জন্মের একটাই উদ্দেশ্য ঈশ্বরের পাদ পদ্ম লাভ করা, কিন্তু সেটা তো অত সহজে হবে না। কি গো, হবে? হবে না। কিন্তু যে সকল ভক্ত ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছেছেন, তেমন মহামানবের যাদের শুদ্ধ আত্মা, তাঁদের পদাঙ্ক স্মরণ করে যদি আমরা চলতে পারি, আমরাও কোনো না কোনো দিন ঈশ্বরের পাদ পদ্মে পৌঁছাব। তাই বৈষ্ণব মহাজন বললেন, ঘরে থাকো আর মঠে থাকো। মঠে থাকো মানে ঘরেই থাকো আর মঠেই থাকো। হা গৌরাঙ্গ বলি ডাক, হা গৌরাঙ্গ বলি ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, আহা মাগে তারো সঙ্গ রে। এ ওকে আরে, ও কি আরে, আহারে আহারে, মাগে তার সঙ্গ।
ঝাউতে 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 রেখে থো 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 খেলে যা খেলে যা কেটে নিক তাক রেখে ঝাউতে ঝাউতে ঝা ধর 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 খেতে খেতে গোদে খেতে গোদে গোদে খেতে তাক রাম তাক খেতে খেতে তেরে গোদে গোদে খেতে ধা গোদে খেতে ধা গোদে খেতে গোদে খেতে ধা গোদে খেতে ধা ও নরোত্তম মাগে তারো সঙ্গরে ও খেতে রাইয়া খেতে দেখতা খেতে দেখে মাগে তার থো 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 মাগে তার মাগে তার নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তারো সঙ্গরে ও নরোত্তম মাগে তারো সঙ্গরে নরোত্তম মাগে তারো সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তারো সঙ্গ রে এ এ এ নরোত্তম জয় জয় শ্রী রাধে।